সেদিন হুটহাট প্ল্যানে আমি আর তমা চলে গেছিলাম কানাইয়া। আমাদের কলেজ লাইফের সব থেকে প্রিয় জায়গা হচ্ছে কানাইয়া। কলেজে থাকতে যে আমরা কত আসছি এখানে, কলেজে থাকতে এটাই ছিল আমাদের একমাত্র ঘোরার জায়গা। তারপরে আসলাম, ভাবলাম এই দোলনায় একটু উঠবো, দেখে একটা বুইড়া বেটা দোলনার মধ্যে বসে আছে। মানে বেটা মানুষ দোলনায় বসে থাকলে আমার যে কি রাগ লাগে। তুই বেটা মানুষ, তুই ঘুরবি ফিরবি, নৌকায় ওঠ, তুই দোলনায় কেন বসবি? বেটার জন্য আমরা দোলনায় বসতেই পারলাম না। তারপর নৌকায় উঠবো না বলতে বলতে এই মামার সাথে দেখ, এই মামার নৌকায় আমরা আরো অনেকবার উঠছি। লাস্টবার যখন গেছি তখন ওই মামার নৌকায় উঠছি। তার মামা বলতেছে, এই তোমাদের তো চিনি, তোমরা উঠবা না কেন, চলো কম টাকা নিব। তারপর উঠলাম মামার নৌকায়, যে আমি আগে উঠলাম, তারপর তারে উঠাইলাম, সে তো আবার রোগী, উঠতে পারে না একা একা। তারপর উঠলাম আস্তে আস্তে, অ্যান্ড ওঠার পর আমি এই ফুলগুলা নিতে চাইতেছিলাম। এই ফুলগুলা লাস্টবার আমি ছিঁড়ছিলাম, আমার যে এত ভালো লাগছে, আর ফুলগুলো কত সুন্দর, কিন্তু ছিঁড়তে পারি নাই। তারপর নৌকা ছেড়ে দিছে মামা, আর সে খালি ভয়ই পাইতেছে যে নাকি আবার ব্যথা পায়। আর আশপাশে এত সুন্দর লাগতেছিল, এত ঠান্ডা বাতাস। মামার একটু ভিডিও করতেছিলাম, কারণ আমরা যতবার আসি ততবারই এই মামার নৌকায় ওঠা হয়। আর মামাও অনেক বেশি ফ্রেন্ডলি ছিল। আর এই জায়গাতে কোন একটা শয়তান পোলা তার ফ্রেন্ডরা এক ধাক্কা দিয়ে পানিতে ফেলাই দিছে। আমরা চিন্তা করতেছিলাম যে ছেলেটার পকেটে কি ফোন টোন ছিল নাকি। আর এই মহিলা নৌকায় আসার পর সে একদম শুয়েই পড়ছে, একদম সে শুয়ে পড়ছে। আশেপাশে এই মামারা তাকাই ছিল যে আমি কি পাগল নাকি, এরকম করে শুয়ে আছে। আর তারপর সে উঠছে শরম পায়া, লজ্জা পায়া, দেন উঠে বসে বলতেছে, এই জায়গায় থাকা যেতে মন চায়। মামা আপনার বাড়ি ঘর নাই এই জায়গায়, নিয়ে চলেন একটু থাকি 3 দিনের সফরে। মামা বলতেছিল কোনো সমস্যা নাই, শাপলা উঠাবো, মাছ ধরবো, আপনারা থাকবেন, খাবেন, আমাদের রান্না করে খাওয়াবেন। তারপর ওরে উঠাই দিয়ে আমি একটু বসছি এই নৌকার সাইডটাতে। তারপর ঘুরতে ঘুরতে যে আমরা চলে আসছি, আমাদের ঘোরাঘুরির টাইম শেষ। নৌকা দিয়ে ঘুরলে না নামতে ইচ্ছা করে না, যখন নামার টাইম আসে একদম ভাল লাগে না, ইচ্ছে করে আর একটুখানি থাকতাম, আর একটুখানি চড়তাম নৌকায়। তারপরে এই ফুলগুলো আমি নিতেছিলাম। আর কেন যেন রাস্তাঘাটে এই ফুল টুল হাবিজাবি দেখলে খুব নিতে ইচ্ছে করে, আর আমি এগুলা নেই অলওয়েজ। আমার ফুলও চাও, আমার ভাইঙ্গা পড়বো না, দামি জায়গা কি আছে। আমার ফুল দেখে এত কিছু বলছে, সে এখন আমার থেকে ফুল চায় ছবি তোলার জন্য। ও একদম টেনশনে বাঁচতেছে না যে এটা কি ভাইঙ্গা পড়ে নাকি, আল্লাহ জানে। তারপরে দোলনা খাই আমরা একটু, গলাটারে ভিজাইলাম। তারপর চলে আসলাম আমাদের প্রিয় একটা জায়গা, জোরপুকুর। অ্যাকচুয়ালি আমরা জোরপুকুর ছাড়া কিছুই বুঝি না। তারপরে যে মামার দোকানে আসলাম, টুকটাক কিছু খাইলাম। মামার দোকানে সবগুলো আইটেম এত মজা। তারপরে যে খাওয়া দাওয়া করে আমরা রিক্সায় উঠে বাসায় চলে আসলাম।